যদি এমন সুযোগ আসে যে একটা মানুষ যে কোনো সিচুয়েশনে প্রবলেমে আসে বা তার সাহায্যের দরকার বা তার একটু হেল্পের দরকার, সহযোগিতার দরকার, সাপোর্টের দরকার, কখনো এই সুযোগটা হাতছাড়া করবেন না, যার সামনেই পড়ুক। কারণ টাকা পয়সা তো বহুত কামানো যাবে, টাকা পয়সা আজকে কামানো যাবে, কালকে কামানো যাবে, বা যত জীবন বাঁচবো তত জীবন কামানো যাবে, ইনকাম করা যাবে। টাকা পয়সা মানুষই ইনকাম করে, কিন্তু যে সুযোগটা আপনার হাত থেকে চলে যাচ্ছে, আল্লাহর যে রহমতটা চলে যাবে, সেটা আর কখনো ফিরে পাবেন না। তার কারণ মহান আল্লাহ তাআলা যখন চান যে আমার এই বান্দাটা সমস্যায় আছে বা প্রবলেমে আছে, আমার এই বান্দার এই সমস্যা প্রবলেমটা আমার ওই বান্দার সমাধান করতে পারবে বা ওর দ্বারাই সম্ভব, কিংবা আল্লাহর এটা একটা পরীক্ষা ক্ষেত্র, তখন কিন্তু এই বান্দাটারে নিয়ে আপনার সামনে হাজির করে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে করি কি, যে আমার কাছে আসে, তার সমস্যাটা আমি সমাধান করতে পারবো, কিন্তু আমরা এড়িয়ে যাই, আমরা সেই সমস্যাটা সমাধান করি না বা দেখে চলে যাই বা তাকে ফিরিয়ে দিই। কিন্তু মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর বান্দাদের সাথে থাকেন। যখন একটা বান্দা সমস্যার প্রবলেমে পড়েন, তখন তার সাথে থেকে কিন্তু আরেক বান্দা দিয়ে উপকার করান। এই যে বড় বড় কোম্পানি প্রতিষ্ঠান বা এই যে বড় বড় যে ব্যক্তিরা, খ্যাতিমান ব্যক্তিরা, এগুলো কিন্তু সব আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তাদের কিন্তু এগুলো দেওয়া হয়েছে। আর এগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহ পাক তার বহুত বান্দাদের তাদের দায়িত্বে ফেলে দিয়েছেন। যে একটা প্রতিষ্ঠান নের চেয়ারম্যান স্যার কিন্তু আল্লাহর অনেকগুলো বান্দার দায়িত্ব নিয়েছেন রিজিকের। তার মানে মহান আল্লাহ তাআলা দেখছেন যে আমার এই বান্দার মাধ্যমে আমার আর 20টা বা 2000 3000 বান্দা তার রিজিকের ব্যবস্থা করতে পারবে। কিন্তু সব কিছু মহান আল্লাহ তাআলাই করেন, কিন্তু একজনের না একজনের মারফতে আর কি। কারণ আল্লাহ পাক তো স্বয়ং এসে সব কিছু করে দেবে না, একটা না একটা বান্দার ভেতরে থেকেই কিন্তু আরেকটা বান্দার উপকার করায়। তাই কখনো এই সুযোগটা হাতছাড়া করবেন না। মনে রাখবেন, মানুষ মানুষের জন্য। আর মহান আল্লাহ তাআলা এমনভাবে মানুষের কালেকশন করছেন, একটা মানুষ কিন্তু একটা মানুষের ভালোবাসে, একটা টান আছে কিন্তু অন্যরকম। তাই না হলে দুনিয়া থাকতো না। একটা মানুষ বিপদে পড়লে কিন্তু 5টা ভাই বোন বন্ধু এগিয়ে আসে। কি হয়েছে, একটা টান, একটা আল্লাহর একটা অদ্ভুত ক্ষমতা। তাই আমরা সবাই কিন্তু একে অপরকে ভালোবাসি। তো হয়তো স্বার্থের জন্য